হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি চমৎকার দেশ নিয়ে কথাবার্তা বলবো। আর সেই দেশটি কিন্তু আপনার খুব সহজে আপনি যেতে পারবেন। তো দেশটি হলো স্কটল্যান্ড ভলান্টিয়ার ভিসা। তো আপনি জানতে পারবেন কারা আবেদন করতে পারবেন, কি কি কাজ করা যায়, বেতন কতটুকু পাবেন, খরচ কত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভলান্টিয়ার কোম্পানির প্রতিষ্ঠান লিস্ট, যেগুলো আপনার অথেন্টিক। তো ভিডিওটা যদি আপনি এ টু জেড শেষ পর্যন্ত দেখেন, তাহলে শেষের দিকে আমি দেব ভিসা অ্যাপ্লিকেশনের টিপস, যেগুলো না জানলে আপনার ভিসা রিজেকশন হতে পারে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো স্কটল্যান্ড ভলান্টিয়ার ভিসাটা কি। তো স্কটল্যান্ড আলাদা কোনো ভিসা দেয় না, তবে ইউকে ভলান্টিয়ার ভিসা যে রুট রয়েছে এর মাধ্যমে স্কটল্যান্ড ভলান্টিয়ার ভিসার কাজ করা যায়। ভলান্টিয়ার মানে আপনি কিন্তু মাসে মাসে বেতন পাবেন না, তবে পকেট মানি পাবেন, ভালো একটা স্যালারি। ধরেন যদি আপনি বেতন অন্যান্য দেশের বেতন হয় 4 লাখ টাকা, আপনি পাবেন 2 লাখ টাকা, এরকম একটা বিষয়। আর আপনাকে প্রতিদিন কাজ করতে হবে চার চার ঘন্টার মতো, সপ্তাহে 5 দিন কাজ করবেন। আর আপনি 2 দিন ছুটি পাবেন। তো আর আপনি কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর থাকতে পারবেন। আর পুরো আপনি ইউরোপ ঘুরে বেড়াতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আপনার এটা কিন্তু তারপর ফ্রি থাকা খাওয়া এগুলো পাবেন, ট্রেনিং পাবেন, সার্টিফিকেট পাবেন, পরবর্তী যেগুলো আপনার কাজে লাগে। আর ওই যে বললাম পকেট মানি দেয়, এটাকেই বলে পকেট মানি। এই বিষয়ে সাধারণত চ্যারিটি, এনজিও, কমিউনিটি অর্গানাইজেশন, কেয়ার হোম, ফার্ম অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রজেক্ট, এইগুলোতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। মানে বিভিন্ন সেবামূলক কাজ, পরিবেশ দূষণের উপর কাজ করে তারা, পাবলিককে হেল্প করে থাকে, বাচ্চাদের নিয়ে কাজ করে। তো আসলে এইগুলো যে কেউ আবেদন করতে পারবে, কোনো বয়স নাই। তবে আপনার মিনিমাম বয়স 18 হতে হবে, তারপর যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। আর এগুলো তো আপনার পরিবার সহ যাওয়া যায় যদি আপনি যেতে পারেন। তো কারা আবেদন করতে পারবেন? ধরেন আপনার বয়স, ওই যে বললাম 18 থেকে মিনিমাম যত বয়স হোক, আপনার যে কোনো সার্টিফিকেট থাকলে হলো, না থাকলেও সমস্যা নেই। আর বেসিক ইংরেজি জানতে, যাতে আপনি কমিউনিকেশন করতে পারেন। স্টুডেন্ট, চাকরিজীবী, ইউটিউবার, ফ্রিল্যান্সার, বৃদ্ধ, আর তারপর অবসর মানুষ সবাই আবেদন করতে পারবেন। পূর্বে আপনার ভিসা ডিসিশন থাকলেও কোনো সমস্যা নেই। কাভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরনের বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে। এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি একটা রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম হচ্ছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে এই প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেমন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যেমন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবিটি 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভলান্টিয়ারে কি কি কাজগুলো আপনি স্কটল্যান্ডে রয়েছে, তো এখানে আপনার কাজগুলো রয়েছে কেয়ার হোম ভলান্টিয়ার, মানে আপনি বাসা বাড়িতে ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। এনভায়রনমেন্টাল ফার্ম ভলান্টিয়ার, পরিবেশ মানে উন্নয়নে অথবা আপনার ফার্মে ভলান্টিয়ার কাজ করবেন। কমিউনিটি সাপোর্ট,
ডিসেবিলিটি সাপোর্ট, ধরেন পঙ্গু মানুষ তাদেরকে হেল্প করা, অ্যানিমেল শেল্টার ভলান্টিয়ার, যেন কুকুরদের খাওয়ানো, বিড়ালদের খাওয়ানো, এই ধরনের কাজ, কালচারাল এবং ইভেন্ট ভলান্টিয়ার, আর বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন, এই ধরনের কাজগুলো। আর সপ্তাহে আপনার কাজের ঘন্টা হলো 20 থেকে 30 ঘন্টা, যেটা বললাম প্রতিদিন আপনি 4 থেকে 5 ঘন্টা কাজ করবেন। সুযোগ সুবিধা হলো, আপনি যে বড় সুবিধাগুলো পাবেন সেগুলো হলো, মানে আপনি ফ্রি থাকতে পারবেন, ফ্রি কম দামে খাইতে পারবেন, ট্রেনিং ফ্রিতে পাবেন, অভিজ্ঞতা ফ্রিতে পাবেন। তারপর আপনার এই যে ইউকে, স্কটল্যান্ড ইউকের অন্তর্ভুক্ত, এই জন্য ইউকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন। তারপর আপনার ভবিষ্যতে ইউরোপের ভিসা, আমেরিকা, কানাডা যে কোনো দেশের ভিসা আপনি পাবেন। ইংরেজি ভাষা আপনি অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে আপনার, ইউরোপে পুরো ঘুরতে পারবেন। তো এটা কিন্তু আপনার ধরেন আপনি যে কোনো দেশে স্থায়ী হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনার ভলান্টিয়ার যখন আপনি আবেদন করবেন, যদি আপনার মানে ইনভিটেশন চলে আসে কোনো এনজিও থেকে, কোম্পানি থেকে, যে কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু 100% ভিসা পাবেন। এটা হলো সবচেয়ে বড় একটা গ্যারান্টি। মানে যারা ভলান্টিয়ার ইনভিটেশন পেয়ে তাদের কিন্তু ভিসা রিজেকশন হয় না। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তাহলে তাড়াতাড়ি করে আপনার একটা ভলান্টিয়ার সিভি কভার লেটার রেডি করে ফেলুন। তো সেটা কিভাবে করবেন এখন আমরা সেই বিষয়ে আলোচনা করছি। তো আপনি এইগুলো করে আমার যেভাবে বললাম রেডি করে ফেলেন। এখন আমরা আপনার স্কটল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা ট্রাস্টেড এবং অথেন্টিক, তাদের লিস্ট দিয়ে দিলাম, আপনি সেগুলোতে আবেদন করতে পারেন। আপনার যে সিবি এবং রেডি করলেন ভলান্টিয়ারের জন্য, ব্রিটিশ রেড ক্রস স্কটল্যান্ডের, ভলান্টিয়ারিং স্কটল্যান্ড, তারপর স্কটল্যান্ড রিফিউজি কাউন্সিল, NHS স্কটল্যান্ড ভলান্টিয়ার সার্ভিস, চ্যারিটি অ্যান্ড এনজিও যেগুলো রয়েছে, অক্সফাম স্কটল্যান্ড, এইজ স্কটল্যান্ড, বার্নার্ডো স্কটল্যান্ড, ম্যারি কুরি স্কটল্যান্ড, ফার্মের যেগুলো আছে WWF ইউকে, দ্য কনজারভেশন ভলান্টিয়ার্স, ন্যাশনাল ট্রাস্ট ফর স্কটল্যান্ড। তো এগুলো কিন্তু আপনার সরাসরি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এগুলো থেকে আবেদন করবেন। আর এই লিস্টগুলো আমি বললাম, এগুলো কিন্তু আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আপনার পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনি এখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ধরেন ইনভাইটেশন পেয়ে গেলেন আবেদন করে, তখন আপনার বিভিন্ন লাগতে পারে ডকুমেন্টগুলো, তখন আপনি ভিসার জন্য আবেদন করবেন। পাসপোর্ট, ভলান্টিয়ার অফার লেটার, ইনভাইটেশন লেটার, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ওই যে সিবি, কাভার লেটার, মোটিভেশন লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, টিভি টেস্ট লাগে ইউকেতে গেলে, ইউকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনি এগুলো তখন রেডি করে ফেলবেন যখন আপনি ইনভাইটেশন পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার খরচটা কত হতে পারে? তো এখানে ইউকে ধরুন 300 পাউন্ডের মতো খরচ হয় ভিসা ফি। তো বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় ধরেন 40,000 টাকার মতন। টিভি টেস্ট, আপনার মেডিকেল টিভি টেস্ট করতে হয়। আর ভিসা পড়ছে আপনার আরও 1 লাখ টাকার মতো খরচ হবে টোটাল ডকুমেন্ট। তাহলে আপনার ধরেন টোটাল 1.5 লাখ টাকার মতো খরচ হবে। তো আপনি কিন্তু 1.5 লাখ টাকার মধ্যে স্কটল্যান্ড যেতে পারবেন। তো আশা করি বিষয়টা, আর যদি আপনার কোনো প্রতিষ্ঠান আপনাকে অনেক সময় বিমান ভাড়া দিয়ে থাকে, তখন তো আপনার খরচই লাগে না, মাত্র 60,000 70,000 টাকার মধ্যে চলে যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেই, আপনারা ফেক এজেন্সিতে টাকা দেবেন না, আর অফার লেটার না পেলে ভিসার জন্য আবেদন করবেন না। আর এখানে আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেগুলো করে আবেদন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। তো আপনার লাস্ট হলো, আপনি যদি ফিনল্যান্ড সত্যি যেতে চান, অবশ্যই ভিডিওটা সেভ করে এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমি দেখাবো লাইভ আবেদন প্রক্রিয়া, আপনার সিবি কীভাবে রেডি করতে হয়, আর মোটিভেশন লেটার ফ্রি গাইড, এগুলো কীভাবে করবেন আমি লাইভ আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্টে লিখুন আপনি ফিনল্যান্ড যাবেন, তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো। আপনার আসল লিঙ্ক আপনার ইনবক্সে পৌঁছে যাবে এবং ফ্রি টেমপ্লেট সহ সিবির। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে ভাই আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মধ্যে মেসেজ দিতে পারেন, যেটা আমি কিন্তু স্ক্রিন দিয়ে রেখেছি। তো অনেকে কল দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাকে বেশি আমাকে সাপোর্ট করতে গেলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।